মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। মদার সতে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খরমা পাতা কাজ বানায়া পরিয়া দেব শিরে গোমা পরিয়া দেব শিরে। সে যে ওদের বাদশা হয়ে করবে মা বাদশাহ, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। মাসের মধ্যে আমি বরকত বুঝে গেলাম। কি করে বুঝে গেলাম? আলিমা বলে আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে হতো না। যেদিন থেকেই আমি রহমতের নবীকে নিয়েছে, আমিনার লালকে যেদিন থেকে আমি কোলে নিয়েছে, আল্লাহর কসম আমার দুইটা স্তন দিয়ে দুধ চালু আল্লাহ করে দিয়েছে। একটা ছেলেকে খাওয়াতে পারতাম না, এখন দুইটাকে খাওয়াইলো আমার অসুবিধা হয় না। এটা কিসের জন্য হলো মা? আমার নবীর কারণে হলো রে মা, নবীর কারণে হলো। আমার নবী দুগ্ধ পান করে, নবী দুধ ভাই দুগ্ধ পান করে, কিন্তু মা হালিমা বলছে আমরা অনাহারে থাকতাম আগে, কিন্তু আর নয়। হালিমা বলে তার স্বামী বলে আমাদেরও যেন খালি ঘুমাতে হয় না, অনাহারে থাকতে হয় না। আমরা যখন ওই বকরি গোলার কাছে যাই, ছাগল গালার কাছে যাই, তখন বাটির বাটি দুধ ওই ছাগলে দেয়, আর ওই দুগ্ধ পান করে পেট ভরে খায়, আমরা আরাম পেলাম। বোঝা গেল আমার নবীর কারণে নবীর দুধ ভাই দুধ এবং সবাই বাবা খেতে পেল, বাড়িতে উন্নতি আরম্ভ হয়ে গেল। কিছু কাটছাট করছি মা, মনে কিছু করবেন না। কারো বলবে হেলাল এর আগে এটা বলেছিল, এবার এটা বলেন, এটা বলবেন না, ইচ্ছা করে ছাড়ছি। আমার মা বোনেরা এমনি করে 1 মাসের বাচ্চা নিয়ে এসেছে। বাবা গো, আমার মা বোনেরা কিছু মহিলারা হালেমাকে বলেছিল, হালেমা ও বিবি হালেমা একটা কথা বলো। বললো কি? তোমার বাড়ি থেকে রাত্রে বেলায় একটা যেন ফকাস আমাদের বাড়ি যাই, ওই ফকাসটাই আমাদের যেন ঘুম ভেঙে যায়। হালিমা বলল কিসের ফকাস? বলল জানি না কিসের একটা আলো পৌঁছে যাই। আমার হালিমা সাদিয়া বলল বহিন রে ঝগড়া করিস না, ও বেটিরা ঝগড়া করিস না, আমার মায়েরা বোনেরা ঝগড়া করো না মা। শোনো ঝগড়া জেনে ভালো নয়, আলোটা আমার বন্ধ করার সুইচ আমার হাতে নাই, আমি বন্ধ করতে পারবো না মা। আমার বোনেরা বলে কেন? বলে ওটা কারেন্টের আলো নয়, রডবাতের আলো নয়, বাল্বের আলো নয়, হেজাকের আলো নয়, ওটা হ্যালোজেনের আলো নয়, তবে কিসের আলো? বলল টাকা কম পাবো বলে ওই মক্কা শহরে ওই যে আমেনার বেটাকে তোমরা ফেলে চলে আসলাম, আমি ফেলে আসতে পারিনি, ওই সন্তানকে আমি বুকে করে নিয়ে চলে এসেছি। আসার পরে ওই ছেলেকে নিয়ে রাতে শুয়ে থাকি, রাতের বেলা বাচ্চা ছেলেরা হাত পা লাড়াচাড়া করে, আমার মায়েরা বলতে পারবে ভালো। এবার বাবা ওই ছেলেকে যখন ঢেকে রাখে, হাত পা লাড়াচাড়া করে, আর তার চেহারার কাপড়খানা যখন সরে যায়, মুখের কাপড়খানা যখন হয়ে যায়, তখন ওর চেহারার আলোটা তোদের বাড়ি পৌঁছে যায়। ওই আলোটা তখন তার বাড়ি পৌঁছে যায়, তোমাদের বাড়ি চলে যায়। বলো এই আলো বন্ধ করব কি করে? সুবহানাল্লাহ। ওই আমার মায়েরা বোনেরা, আমার নবী কেমন ছিল মা, এবার বুঝতে পেরে গেলেন মা। ওই মেয়ে গলা আর ঝগড়া করার রাস্তা নাই, তারা চলে গেল। এইদিকে বাবা দেখতে দেখতে বাবা 1টা মাস জানে পার হয়ে গেল। আমিনা বলছে ও আব্বা জান, শ্বশুর আব্বাকে বলে আব্বা গো আপনার পতা হলো, আমার বেটা হলো, 1 মাসে যাওয়া হলো, এখন পর্যন্ত বেটার কোনো খবর পাই না, এখন পর্যন্ত খবর পাই না, কেমন আছে? আব্দুল মুত্তালিব বলে মা তুমি হলে হাজার হলো মা। আচ্ছা ঠিক আছে,
চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই বলে বাবা হযরত আব্বাসকে পাঠিয়েছিল কাছে একটা তলোয়ার দিয়া আব্বাসকে পাঠালো, যাও তোমার ভাতিজা ওই তায়েফে আছে হালিমার বাড়িতে, কেমন আছে একবার দেখে আসো। আমেনা বারবার করে আবেদন করছে। তা আব্বাস গেলেন, হালিমার বাড়ি চেনে না, জিজ্ঞাসা করে জানলেন। একটা মহিলারে জিজ্ঞাসা করে, মা বোন আচ্ছা এখান করে কি বলে হালিমার বাড়ি কোনটা? উনি বলল, কেন হালিমার সাথে কিসের লেনা দেনা? বলে আর বলো না, ওই হালিমার বাড়িতে আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছে। ওই মেয়েগুলা হালিমার সাথে আড়াআড়ি করত, হিংসা করত রে বাবা। হিংসা করলে বাবা নরকে বাস হবে বাবা, হিংসা হিংসি করতে নেই। আমার মা বোনেরা এখন টুক করে বাবা একটু কিছু হলে আমরা রাগ করে বসে থাকছি। না না না, রাগ করতে হয় না, রাগে মানুষকে ধ্বংস করে দেয় বাবা গো। মনে রাখবেন ভাইয়েরা, রাগে মানুষকে ধ্বংস করে দেয়। রাগারাগি করবেন না, মিলে চলে চলবেন বাবা। ওই মেয়েগুলা রাগারাগি করত, হালিমার প্রতি হিংসা করত। কেন? যে হালিমা বেড়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে, এসব দেখে। তো হযরত আব্বাসকে জিজ্ঞাসা করছে, ভাই হালিমাকে তোমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছো, সে তো বাড়িতে থাকে না, কেন কোথায় থাকে? বলছে সারাদিন ধরে তো মাঠে দুম্বা চড়িয়ে বেড়ায়, বকরি চড়িয়ে বেড়ায়, মেষ পালক চড়িয়ে বেড়ায়। আচ্ছা এগুলা তো আমরা জানি না বহিন, একটু ভাতিজাকে দেখার জন্য এসছি। আচ্ছা কোনটা বাড়ি? বলো ওই দেখেন তালা বন্ধ, দরজা বন্ধ, জানালা খোলা, এইটা বাড়ি হলো হালিমা সাদিয়ার বাড়ি। ও বাবা জিজ্ঞাসা করলো, আমার ভাতিজাকে ওই মাঠের মধ্যে নিয়ে যায়, ছাগল চড়াতে যায় হালিমা, আমার ভাতিজাকে সাথে করে নিয়ে যায়? বলে না, বাড়িতে রেখে দিয়ে চলে যায়। আর জানে মনটা খারাপ হয়ে গেল, আমার ভাতিজাকে যদি নিয়ে যেত তাহলে হয়তো ভালো হতো, একাই বাড়িতে ফেলে যায়। এবার গেল, জানলা দিয়ে তাকিয়ে দেখছে বাবা যেন দোলনা দুটো দাঁড়িয়ে আছে, দোলনা হিলাবে তারও কেহ নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত আব্বাসের মনে খুব কষ্ট দুঃখ হলো, যে আমার ভাতিজাকে দোলনায় রেখে দিয়ে তুই চলে গেলি, আর বাড়িতে কেহ নাই, দোলনা হিলবে দুলবে চলবে তবে না মজা লাগবে। কি করা যায়? মনে দুঃখ হলো যে আজকে হয় নিয়ে চলে যাব, কিন্তু পরের বাড়ি থেকে তালা ভেঙে নিয়ে যাওয়া তো যাবে না। ঠিক আসর ঢিলা মাগরিবের টাইম প্রায় আগত, মা হালিমা চলে আসে। বকরিগুলো আগে আগে হাঁটা, হালিমা পিছনে পিছনে চলে। এবার চলতে 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 বাবা সন্ধ্যা বেলায় বকরিগুলাকে বাবা বাড়ি চেনাতে হয় না, বাসা চেনাতে হয় না, আপনি আপনি উঠে যায়, দরজার কাছে চলে আসলো। হালিমা তাকিয়ে দেখছেন, আল্লাহ গো, ওই যে আমার বাড়ির গেটে একটা পর পুরুষকে জানো বসে আছে, চিনি না জানি না, ওই লোকটা কি? আমি তো কোনোদিন দেখি নাই। হালিমা আওয়াজ দিয়ে বলল, ভাই কে আছো তুমি? তোমাকে চিনি না, দয়া করে একটু সরে বসো, আমার নাম হালিমা, ওই বাড়িটার মধ্যে আমি যাব, তালা খুলবো, একটু সরে বসো। সরে গেল, হালিমা চলে আসলো। বলে হালিমা শোনো, আমি কে জানো? বলে না। বলল, আমি মক্কা শরীফ থেকে এসেছে, আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য ওয়াদা করেছো, কথা দিয়েছো, আর তুমি এনেছো আজ থেকে 1 মাস আগে। হালিমা এটার মানে মানুষ করা? কেন দাদা কি হয়েছে? কোন ত্রুটি? বলে হাজারো ত্রুটি। তুমি যে মাঠে ময়দানে মেষপালক চড়িয়ে বেড়াও, বলো আমার ভাতিজাকে একলাই বাড়িতে রেখে তুমি চলে যাও, দোলনা কেন হিলে না? দোলনা কেন হিলে না? দোলনা কেন চুপ করে দাঁড়িয়ে আছো বলো? হালিমা বলেছিল, ভাইয়া আমি ঝগড়া করতে ভালোবাসি না, আমি ঝগড়া করতে রাজি নাই, তবে শুনে রাখো, জেনে রাখো, দোলনা দাঁড়িয়ে নাই। দোলনা দাঁড়িয়ে নাই বললো না। কি করে বুঝলা? বলে আমি জানি আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে রে মা বোনেরা।
আচ্ছা ঠিক আছে, তালা খোলো, ভিতরে চলো, বুঝা হবে। দোলনা আমি দেখলাম সকাল থেকে দাঁড়িয়ে আছে, আর তুমি না দেখে আন্দাজে বলছো দোলনা দাঁড়িয়ে নাই। আজ এবার তালা খোলো, বোঝা যাবে। তালাতে চাবিটা দিয়েছে বাবা, ডান দিকে চাপন মারবি, তালা খুলে যাবি, ভিতরে যাবে, বুঝা পাড়া হয়ে যাবে কেডা সত্য কেডা মিথ্যা। কিন্তু বাবা গো, এই আমার মা বোনেরা, তালাতে চাবি দিয়ে চাপন মারতে দেরি, আল্লাহর অর্ডার হতে দেরি হইল না। আমার আল্লাহ অর্ডার করে বাবা বলে হযরতে জিবরাইল ফেরেশতাকে, এ জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় বসে থাকা তোমার টাইম নাই, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবের দোলনাটা হেলিয়ে দাও। রে জিবরিল, আমার দোস্ত দোলনাতে শুয়ে আছে, হালিমার বাড়িতে 2 মাসের বাচ্চা, যাও তাড়াতাড়ি করে দোলনাটা হেলিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, রেডি যাওয়ার জন্য। বলে আল্লাহ গো, কত তাড়াতাড়ি যাব, কি পাওয়ারে গাড়ি চালাবো? বলে শোনে নাও, হালেমা তালাতে চাবি দিয়ে দিয়েছে, এবার চাপড় মারতে যত দেরি, হালেমার তালা খোলবার আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে। এ মা বোনেরা, ডান দিকেতে বাম দিকেতে 600 খানা পাখা লাগানো আছে বাবা। এই পাখা যেমনি সানা করে হিলিয়া দেওয়া, হাজার হাজার মাইল, কোটি মাইল চলতে পারে। এবার বাবা যেমনি হেলিয়া দেওয়া, অমনি এসে হাজির হয়ে গেল আমার নবীর দোলনাটা বাবা হিলায়া দিল। দোলনা হিলায়া দিয়েছে, আমার নবী চোখে চোখে তাকাচ্ছে। বলল, চোখের ভাষা সবাই বুঝতে পারে না বাবা। আমার জিবরাইল আলাইহিস সালাম বলছো গো, কি জন এইভাবে তাকা? বলে দেখো জিবরাইল, এটা তো হিলিয়ে দিয়েছ, এক কথায় আমারটা হিলিয়ে দিয়েছ, আমার পাশে যে আমার দুধ ভাইটা শুয়ে আছে, এটা কেন হিলাও নাই? বলে এটা হিলাবার অর্ডার আল্লাহ তাআলা আমাকে দেয় না, আল্লাহ তোমাকে দেয় না। ওরে জিবরাইল, আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক আছে, এটাও হিলিয়ে দাও। আমার দুধ মা দরজায় দাঁড়িয়ে আছে, আসার পরে যদি একটা চলা একটা দাঁড়িয়ে থাকা দেখি, মায়ের মনে কষ্ট হবে রে, আমার মায়ের মনে ব্যথা পাবে রে, আমার মা দুঃখ পাবে রে। কাজে এটা হিলিয়ে দাও। ছোট করে বলি, এটাও হিলিয়ে দিয়া যে উপর দিয়ে এসেছিল আবার উপরে উড়ে চলে গেল। বাবার নবী জানলো, জিবরাইল জানলো, আর বাকি কেউ জানলো না। এদিকে তালা খোলা হয়ে গেল, এবার দরজা খোলা হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, হালিমা চলো। হালিমা বলে, ভাই আমার বাড়ি, আমার ঘর, আমার দুয়ার, আমি আগে যাব না, তুমি আগে চলো। বলে না, আমি আগে যাব না, তুমি আগে চলো। বলে কারণ কি? বলে আমি মেয়ে মানো, আমি হালিমা আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে, মনের কথা। ও ভাই, তুমি যদি বলো হালিমা তুমি চালাক মেয়ে, তুমি বাড়ি ঢুকে হেলিয়ে দিয়েছ, আমি তখনও বলেছি, এখনো বলছি দোলনা দাঁড়িয়ে নাই, এখনো বলছি দোলনা চলতেছে। চলো ভিতরে চলো। এবার ভিতরে গেল বাবা, যাচ্ছে তো আল্লাহর কসম, দুটাই দোলনা জানো চলতেছে। সুবহানাল্লাহ, দুটাই দোলনা জানে চলতেছে। হযরতে আব্বাস থেকে অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি সকাল থেকে দেখেছি দোলনা দাঁড়িয়েছিল, বাড়িতে তো কেউ নাই, দোলনা চালালো কে? আরে বা বলে, ভাই এটা হার জিতের কোনো মামলা না। একটা কথা শুনে রাখো, জেনে রাখো, আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি, তখন তোমার ভাতিজার দোলনা স্বয়ং আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতারা হিলিয়ে দেয়, আল্লাহর ফেরেশতারা হিলিয়ে দেয়। এই ভরসায় ছিল, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে বলেছিলাম, হয়তোবা তোমার সাথে আমার সাথে কথা বলা চলছিল, আল্লাহর ফেরেশতা হিলায়ে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। যার দোলনা, যার ঝুল্লু খোদার ফেরেশতারাই হিলায়। এই নবীকে আমার মতো আপনার মতো হতে পারে? কখনো না। বাবা যাই হোক, ভাতিজাকে তুলে নিলে, কোলে নিলে, আদর করে সোহাগ করলেন।
বলে হালিমা শোনো বোন, আমি আর দেরি করব না, আমাকে চলে যাওয়া লাগবে, 100 কিলোমিটার রাস্তা, কেউ বলে 80 কিলোমিটার রাস্তা। তো না গেলে হালিমা আমেনা শান্তি পাবে না। আমেনা আমাকে জানতে পাঠিয়েছে যে আমার ছেলে কেমন আছে না আছে, মায়ের জন্য কাঁদছে না বাবার জন্য কাঁদছে না দেশের জন্য কাঁদছে, আমি গেলে খবরটা দিলে একটু শান্তি পাবে। ঠিক আছে, আবার কোনোদিন আসলে থাকা যাবে। আমরা যেমন বলি। তো হালিমা একটা কথা জিজ্ঞাসা করলো, কি আচ্ছা হালিমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হালিমা তুমি তো সকালে যাও সন্ধ্যায় আসো, তো আমার ভাতিজাকে কোনো খেলনা টেলনা কিছু দিয়ে যাও কি? বললো না। কেন দিয়ে যাও না? বলছে এই জন্য দিয়ে যাই না, আমি লক্ষ্য করেছি, আমি নিজের চোখে দেখেছি। ওগো আব্বাস ভাই দাদা, তোমার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে আসমানে পূর্ণিমার চাঁদ সেদিকে দুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি কোন খেলনা দোলনা দিয়ে যাই না। যার হাতের খেলনা আসমানের চাঁদ, তার হাতে খেলনা আমি কি দিয়ে যাব? আশ্চর্য, সুবহানাল্লাহ। এইভাবে জানার পরে ভাইরা বাবারা মা বোনেরা, হযরত আব্বাস তিনি চলে গেলেন। আমেনাকে বলে, আমেনা এ বিবি আমেনা, আমি চলে আসলাম তায়েব থেকে। দাদা গো কেমন কি খবর বলো? ভালো, খুবই ভালো। বলে হ্যাঁ তোমার ছেলে ভালো আছে। আমেনা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বু গো তোমার পোতা ভালো আছে। আমার আমেনা বলে, ও দাদা আমার ছেলে ভালো তো আছে, একটু বড় টড় হয়েছে নাকি? আলেমা বলে, আল্লাহর কসম করে বলে শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বড় হয়, আমেনার ছেলে 1 মাসে ততখানি বড় হয়। চিন্তা করে, দুনিয়ার ছেলেরা 1 বছরে যত বড় হয়, নবী 1 মাসে তত বড় হয়। এইভাবে দেখতে লাগলে দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। দুধ পান করার টাইম শেষ। দেখেন দুদিনের জীবনে একদিনে বলে দিলাম বাবা, যখন হয়ে গেল 2 বছর পার, তখন আমেনা বলছে আর তো রাখার কোনো মানে হয় না। 2 বছর পার হয়ে গেল, মানে ওই আরব দেশের এটা রীতি ছিল, নিয়ম ছিল, বাচ্চাকালে 1 মাস 2 মাসের বাচ্চাকে তাইফ শহরে দেশ বিদেশে পাড়া গ্রামের দিকে দেহাতের দিকে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য। আর ওই মাকে দুধ পান করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিত সন্তানের মায়েরা। এই হিসাবে নিয়ে গেছিলেন রেওয়াজ মোতাবেক। তো 2 বছর বেশি দুধ পান করতে পাবে না। যখন 2 বছর হয়ে গেল, তো নিজেতে একটা বিবেক আছে যে 2 বছর যখন হয়ে গেল, তো যার ছেলে তার হাওলে আমি দিয়ে চলে আসি। কিন্তু মনে মনে ভাবছে, আল্লাহ দিতে তো যাব, দিব তো ঠিকই, কিন্তু আল্লাহ গো যাকে আমি পেটে রাখিনি ঠিক 1 মাসের বাচ্চা থেকে বুকে করে শুয়ে থাকি গো আল্লাহ, এই ছেলেকে দেওয়ার পরে আমি খালি হাতে বাড়ি ফিরবো কি করে? এটাও ভাবছে, কিন্তু ভাবলে তো হবে না, যার ছেলে তাকে দিয়ে আসা লাগবে। কিন্তু কে বলেছে মায়েদের দোয়া কবুল হয় না বাবা? আলেমা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আমি আমেনাকে দেওয়ার পরে আবার চাইতে পারবো না, তবে আল্লাহ গো আমেনার মনে উদয় করে দিও, আমাকে জানে নিজের ইচ্ছাতে আবার দেয়, আমি জানি আবার বুকে করে নিয়ে আসতে পারি। এই বলে আল্লাহর কাছে দোয়া করলো। বাবা আমেনাকে জমা দিল। ও গো আমেনা, আমি আর রাখতে পাবো না বোন, 2 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেছে, তোমার বাচ্চার দুগ্ধ পান করার টাইম শেষ হয়ে গেছে, এবার তোমার ছেলে তুমি জমা নাও। আমেনা একটু জমা নিল, আদর করলো, সোহাগ করলো, করার পরে বুঝিয়ে বললো, বহিন হালেমা আমার জিনিস আমারই আছে, আমার ছেলে আমারই আছে, ওরে ওই তো আমার ছেলেকে আবার নিয়ে যা, আবার নিয়ে যা। বলে কেন আবার নিয়ে যাব? বললো গো আমেনা 2 বছর পরে তোমাকে দিতে আসলাম, তুমি থাকতে বলো না, বসতে বলো না, বলছো তাড়াতাড়ি নিয়ে চলে যা, ব্যাপারটা কি? তখন আমেনা বলল, বহিন ব্যাপারটা হলো এটা, নিজের মা কা ছেলেকে ভালোবাসবে এটা কথা হলো, নিশ্চয়ই বাসে, কিন্তু ভালোবাসি বলেই তো বলছি তুই আমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে যা। কারণ হলো আমাদের দেশে একটা মারাত্মক ব্যারাম ঢুকেছে। ওরে হালেমা, এই ব্যারাম যদি আমার ছেলেকে পাকড়াও করে নেয়, আমার ছেলেকে ধরে নেয়, তবে আমার
আমার ভিটাই বাতি জ্বালাবার কেউ থাকবে না রে, আমার কবরে দোয়া করবার কেউ থাকবে না রে, আমাকে মা বলে ডাকবার কেউ থাকবে না রে। এই জন্য বলি এই ব্যারামটা বিদায় হোক, তুই তাড়াতাড়ি করে নিয়ে যা। হালেমা বলল শুনবো তো, গোড়া পাড়াই শুনবো। ওই যেমন বললেন দাদা যে আমরা গোড়া হানে শুনবো। আচ্ছা হালেমা, আমি না ব্যারামটা কেমন ব্যারাম, কিরকম ব্যারাম? মজার সময় ব্যারাম বললো ব্যারাম শেষ কবে হবে জানি না, তবে ব্যারামটা এই ধরনের ব্যারাম, রাত্রে বেলা তো মানুষ ঘুমাচ্ছে, রাত্রে বেলায় মানুষ বড় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকছে, আর সকাল হতে গেলে মারা যাচ্ছে। জানাজা হচ্ছে, আমাকে ডর লাগে রে, আমাকে বড় ভয় লাগে রে। রাত পার করিস না বহিন, তাড়াতাড়ি দেশে ফিরে যা। এই ব্যারামটা কেন যে আমাদের মক্কা এলো জানি না, তাই তাড়াতাড়ি করে যা, এই ব্যারামটা বিদায় হো। হালিমা মনে করছে ব্যাপার কি, আমি সেদিন চোখের পানি ফেলাইয়া আমার ওই নবীকে কোলে করে আল্লাহর কাছে দোয়া মেগেছিলাম, আল্লাহকে দোয়াখানা কবুল করে নিয়েছে নাকি। যাই হোক, এবার নবীকে আবার নিয়ে বাবা চলে আসলো, আবার নিয়ে চলে আসলো। আবার নিয়ে চলে আসার পরে বাবা এবার আর দুধ পান করার জন্য না, এখন ব্যারাম কবে যাবে আর নবী কবে মায়ের কাছে যাবে, এই করে বাবা থাকতে থাকতে 3 বছর পার হয়ে গেল। বাবা 3 বছর যখন পার হয়ে গেল, একদিনকার ঘটনা বাবা দেখেন, 1 মাস থেকে 3 বছরে চলে আসলাম হাজী সাহেব, 3 বছর হয়ে গেল। এবার হঠাৎ করে একদিন মাঠের মধ্যে ভাই বহিনে যুক্তি করছে। কারা? হালিমার বেটা বেটি যুক্তি করছে। হ্যাঁ রে সাইমা, আমাদের দুধ ভাই, মানে নবীর কথা বলছে, যে আমাদের দুধ ভাইটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কত 3 জনা হবো, কত আনন্দ লাগবে, মজা লাগবে, সময় কাটবে। তো কালকে না হয় মাকে বলবো যে মা গো আমাদের দুধ ভাইকে নিয়ে যাব, এই কথা মায়ের কাছে দরখাস্ত করব। এদিকে ওরা বলছে খোদার হুকুম, ওদিকে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি উনি ওনার মাকে বলছে। কি বলছে? মাগো, আচ্ছা আমার একটা দুধ ভাই আছে, একটা দুধ বোন আছে, দেখতে পাই না সারাদিন, তারা কোথায় যায়? হালিমা বলো বেটা ওরা ওই মাঠে মেষপালক চড়াতে যায়। আচ্ছা, এই জন্য সারাদিন। আচ্ছা, তো দেখতে কেন পাই না? তো বললো আচ্ছা ঠিক আছে, ওরা মেষপালক চড়াতে যায়। বললো মা একটা কথা বলবো। হ্যাঁ বেটা বলো। বললো আমিও কাল থেকে যাব। আমি আর একা বাড়িতে থেকে কি করবো? হ্যাঁ আমিও যাব। বাবারে, তাই নবীজি ও যেতে চাইলেন, ওনারাও নিয়ে যেতে চাইলেন। এইভাবে ওনারা ছাগল বকরি চড়িয়ে বাড়ি চলে আসলো। সকাল হলো। এবার মা হালিমার বেটা বেটি তখন মাকে বলছে যে মা আমাদের ওই যে দুধ ভাই আছে, তোমার দুধ বেটা আছে, ওনার কাছ থেকে আমরা নিয়ে যাব। আর আমার নবী তো বলে রেখেছে যে আমি যাব। উভয় পক্ষ রাজি হয়ে গেল। কি বলছে? সুবহানাল্লাহ। মাতার মোস্তাফাকে, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। মদার সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, খরমা পাতা কাজ বানায়া পরিয়া দেব শিরে গোমা, পরিয়া দেব শিরে। সে যে ওদের বাদশা হয়ে করবে মা বাদশাহ, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। খেতে দেব খেজুর মেতে, খোদা যদি পাই মাগ খেতে দেব খেজুর মেতে, খোদা যদি পাই আর দমবার পাতার ঠোঙায় দেব পিয়া সাহাই মাগ, দেব পিয়া সাহাই। হাজির রব আমি সদার খেদমতে সবাই, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। আদর করলো হাওয়া তার গায়ে নাহি লাগে মাগ, আদর করলো হাওয়া তার গায়ে নাহি লাগে।
চমেতে কদম পাথর কাটা কুসুম হইয়া জাগে গো মা কুসুম হইয়া জাগে লোকায় সূর্য দেখে মাতা পেশানি রোশনাই মাতর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে লইয়া যায় মাতর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে লইয়া যায়। ভাইরা বাবারা মা বোনেরা, যাই হোক আমার নবীকে নিয়ে গেলেন, বাবলা গাছের তলে শুয়ে রেখেছেন। পাহাড়ি আর সাপ এসে নবীকে যে ছায়া করেছিল জানেন আপনারা, শুনেছেন হাজার বার। আর দিকে দুই ভাই বোন ছাগল বকরি চড়িয়ে বেড়াচ্ছে, আর বাংলাদেশে তোলপাড় চলছে বাবা কি নিয়ে। আবার ওই দেশেরই একজন আলেম মাওলানা মেজানুর রহমান আজহারি আবার আসার পরে পরে আবার একটা মারাত্মক অন্যায় কথা বা নবীর সামনে বলে ফেললো। সেটা কি? ওই যে নবী ছিল কাউবয়, মানে গরুর রাখাল ছিল। তোবা নাউজুবিল্লাহ। মোবাইলে আপনারা দেখছেন বাবারে, নবীর শান শাওকাতে একটু যেন বিঘ্ন ঘটে এমন কথা জবান দিয়ে বার করা ঠিক নয়। যাই হোক, বলবে যে ওদের দেশের কথা, ওদের দেশে থাকো, কিন্তু বলছে যে আমাদের নবীকে। এটা একটা কথা, এত বড় অন্যায় কথা যে নবীকে রাখাল, এত বড় অন্যায় কথা বললে সুন্নি মুসলমানেরা, দুনিয়ার কোন ইমানদার মুসলমানেরা এক চুল বরাবর নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে আছে সে বরদাস্ত করবে না। এই আপনাকে বলে দিলাম ভাইয়েরা, নবী আমার রাখালি করেননি, আর গরু পাবেই বা কোথায় সেখানে। এই মেষপালক চড়িয়েছেন, একটু ভাইদের সঙ্গে সময় কাটিয়েছেন। সারা জগতে যত রাখালেরা মেষপালক চড়াবে, ছাগল বকরি চড়াবে, গরু চড়াবে, তারা যেন দেখে অন্তত নবীকে দেখে সান্ত্বনা পায় যে আমাদের নবী পাক সাহেবের লাউলা তিনি দুধ ভাইয়ের সঙ্গে মেষপালক চড়িয়েছে, অন্য কিছু না। বাবলা গাছের তলে শুয়ে আছে, সাপে ছায়া করেছে। কেন? সূর্যের তাপ যেন নবীর গালে না লাগে। মা হালিমার বেটা বেটি এসে দেখে নিয়েছে, বলল ঠিক আছে। যেমনি এসেছে সাপটা চলে গেল। ভাই বোনের কথা হলো, শোন এই কথা যেন মাকে বলবি না, কাউকে বলবি না। কেন? যদি বলিস তাহলে কাল থেকে আর আসতে দেবে না। এই জন্য ঠিক আছে বলে না। আবার একদিন এসেছে, নবীকে বাঘে ঘেরেছিল। বাবা সেদিন কিন্তু বাঘ, সাপ তো পালিয়ে গেছিল, বাঘ কিন্তু পালাই না। মাকে ডাক দিয়ে বলল, দৌড়ে আসলো। আসার পরে দেখছে বাস্তবিক বাঘগুলো পালিয়ে গেছে। এসে জিজ্ঞাসা করলো, বাবা শুনলাম তোমাকে নাকি বাঘে ঘেরেছিল। বলে হ্যাঁ মা ঘেরেছিল, কিন্তু তারা কোনো বেয়াদবি আমার সঙ্গে করে নাই। তারা আমার কদমে চুমা দিয়ে তারা সব ব্যাক করে চলে গেছে। সুবহানাল্লাহ। চপাইয়া জানোয়ার কত আদব করেছে আমার নবী, পায়ে চুমা দিয়ে চলে গেছে। তারা বলো শোনো, আজকে হয়তো চুমা দিয়েছে, ভালোবেসেছে, কাল তোমাকে তোমার ক্ষতি করতে পারে। কাজে ফায়সালা হয়ে গেল, বেটা বেটিকে বলে দিল কাল থেকে আমার দুধ বেটা আর আসবে না। আশা বন্ধ। ঠিক আছে, আশা যখন বন্ধ তো মা হালিমার বেটি সাইমা বলেছিল, মা গো এই কি জন্য বন্ধ? বলে দেখ বেটি, এই আমি আমানত স্বরূপ এনেছি, যদি কোনো ক্ষতি বাঘে সাপে কিছুতে করে দেয় আমিনের কাছে এই মুখ দেখাতে পারবো না। তখন হালিমার বেটি বলছে, মা প্রথম দিনকার কথাটা তো বলিনি। বললো কি? বলে সাপে ঘেরেছিল মা, তাই নাকি? বললে হ্যাঁ। বলিসনি কেন? বলে মা এই কারণে বলিনি, এই যে তুমি যাও বন্ধ করে দিবা এই ভয়ে বলিনি। আজ যখন বন্ধই করে দিলা, তার সাপের গল্প পেটে বহে লাভ না বলে দিলাম। সুবহানাল্লাহ। আর নবী যায় না, কিন্তু বাঘগুলো আসে আর নবীকে দেখার জন্য ছটপট ছটপট করে। একদিন বাঘগুলো মনে করলো এক কাজ কর, নবীকে যদি দেখতে হয় তাহলে একটা ভালো বকরি ধরে রেখে দে, ওইটাকে ছাড়াবার জন্য নবী আসবে। নবী দুধ মাসতে পারবে না, তার বাবা আসতে পারবে না, তখন আমরা ছাগলটা জমা দিয়ে নবীকে একবার নয়ন ভরে দেখে নেবো। খুব শর্টে মিলিয়ে দিলাম, বলে দিলাম। বাবা বললো এটাই করতে হবে। তাই করেছিল, বাঘ জমা দিয়ে দিয়েছিল।
ছাগল জমা দিয়ে দিয়েছিল। আমার নবী ছাগল নিয়ে চলে গেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, এই বাঘেরা আমাকে আশালি, আমার বহিরকে কাঁদালি, আমার ভাইকে কাঁদালি, আমার মাকে কাঁদালি, উদ্দেশ্যটা কি? বাঘ বলছে, হুজুর আপনি একদিন আসার পরে আর আসলেন না হুজুর, আমরা তাকিয়ে থেকে অপেক্ষা করে দেখলাম যে না, আমরা নবীকে আর দেখতে পারবো না। আমরা যদি আপনার বাড়ি যেতাম দেখতে, তাহলে হয়তো আমরাকে লোকে মারা পিটা করতো। এই যুক্তিবিদ্যা করে ছাগলটা ধরেছি হুজুর গো, ছাগল ধরেছি, এটা একটা বাহানা, আর ছাগল দিয়ে নবী দেখবো এটাই মনের আমাদের ছলো না। সুবহানাল্লাহ। ঠিক আছে, এইভাবে নবী বকরি নিয়ে মাকে জমা করে দিল। মা বলল, বেটারা বলছে মা দেখলা, আমি জানি আমার ভাইয়ের না বাঘে ক্ষতি করতে পারবে না সাপে ক্ষতি করতে পারবে। আবার নবী যাওয়া আসা করতে লাগলেন। আবার যাওয়া আসা করে যেতে আসতে করতে 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 একদিনকার ঘটনা, আমার নবী পাক সাহেবে লাউলাকে বাবা তিনজন এসে তুলে নিয়ে চলে গেল পাহাড়ে। তুলে নিয়ে যাওয়ার পরে এই বুকটা চিরে সিনা চাক করলো। সিনা চাক নবীর টোটাল হয়েছিল 4 বার। একবার বাচ্চা কালে, একবার জৈবন কালে, একবার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, আর একবার মেরাজে যাওয়ার আগে। এই 4 বার নবীর সিনা চাক করা হয়েছিল। তো সিনা চাক এর আগে কোনোদিনও হয়নি, কারো জানাও নেই। এটা দেখে মা হালিমার বেটা বেটি দেখলো যে উপায় তো আর নাই, এরা কারা তাও তো চিনি না। দৌড়লেন মায়ের কাছে। মা দৌড়ে গেলেন, মাকে বললেন, মা দৌড়ে আসেন, গজাল আগাম বলে দিয়েছি। বেরাদার ইসলাম মা এসে দেখলেন যে নবী সুস্থ ভাবে বসে আছে।